অনেক অনুরোধে সোমার বাসায় একদিন থেকে আজ সকালে ভাবছিলাম বাড়ি যাব, কিন্তু গতকাল রাত থেকে আমার প্রাণটা খুব কাঁদছে আমার দাদার জন্য। তো দাদাকে দেখতে চলে আসলাম বাপের বাড়ি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি, বাস্তব সব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এখন সকাল 9:45 বাজে। সোমার সাথে আমরাও বের হয়ে যাচ্ছি। গরম গরম মচমচে মুড়ির মোয়া বানিয়েছে আমার মেয়ে। তো 2টা মোয়া খেয়েছি আর রং চা খেয়েছি। মা বাবা সুন্দর করে কত কিছু বানাইছো তুমি, এখন তো দেখাইতে মনেও নাই সবাই। আমার ময়না পাখি, আমার নাতনি, ছোট্ট নাতনি। তুই এবারে কোন ক্লাসে পড়ান? 4 ক্লাস 4-এ। কত কত নম্বরে পাস করছে? একই পাস করছে। বাবা, কত এমনি নাম্বার কত হয়েছে? কত? 100, এরপরে বিজ্ঞান 99, বাংলাতে আর অঙ্কতে 99। ওম্মা। আর কি ইংরেজিতেও মনে হয় 99। আর বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান আছে না? সমাজ বিজ্ঞানটা বিজ্ঞানও 99, আর ধর্ম 100তে 100। আর ওই অঙ্কতে 99, আবার সমাজে 98। বাবা 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 বাবা, মারিমা। লেখাপড়ায় ঠাকুরে দিলে অনেক ভালো, আপনাদের সবার আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে। আমার নাতি অরিন্দমও অনেক ভালো লেখাপড়া। এবার শুধু ভগবান নিরাপদে যদি বাঁচায় রাখে এদেরকে। এটাও কি তুমি বানাইছো পরান? না, এটা তুমি না। ও, এটা 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 ঘর, এটা এটা শুভ্র বানাইছিল, আমি রেখে দিছি এখানে। রে, কি সুন্দর করে ঘর বানাইছে। গোর, তুমি ভরসা। হ্যাঁ, এটা ওই কলম, এটা বানাইছো? কলমের মানে পুরা কলমই বানাইছো? মানে কলমের উপরে ইয়ে দিছো আর কেন, ক্লে দিয়ে লেখন যাবে এটা। ও, লেখন তো যাইবে। মা গো, কি সুন্দর করে বানাইছে। আমরা কাইলে মাথালে উড়িয়েন না। আমরা তো আইবো দিদি। কামসারা আর কিয়া দিদি, হিয়েনে তো বইটিয়ে থাকি। যাও ঘরের কামারি, রান্ধন বাম খাওয়ানি, এখানে একটা কাম হইল। ওই বাই যাই, ওই ধান টানের কাম করি। পরিশ্রম হইলে পরিশ্রম করি। আচ্ছা আচ্ছা, মারে নিরাপদে থাকিস একনিষ্ঠ ভাবে, এগুলোর দিকে খেয়াল রাখিস। ঘরে শুধু আমার বেআইন কিছুক্ষণ একা থাকবেন। জামাই বাবাজিও স্কুলে চলে গেছে। অরিন্দমও একটা পরীক্ষা আছে, ও বাইরে গেছে, ঘন্টাখানিক পরে ফিরে আসবে। তো কাগজ বলতেন না? কেন নেই ইয়ে কারি না। মেয়ের আশীর্বাদ করিয়েন কেন? লইছি লইছি। ও মা, আমি সাবধানে থাকি, অনেকদিন ফোন যাবো। ওরে আ স্যান্ডেল কই? তো এখানে দিছে আইলে বলে তোর মারিকে ফোন দে। ভগবান ঠাকুর, তুমি ভরসা। সাবধানে। চাবি লই না তো, চাবি দিই।
না না লাগে ওই তো অরিন্দম সরিয়ে ভাই খুশি হ্যাঁ চলিয়ে আপনি সাবধানে থাকেন দিদি আর যে দরজা নক করলে জিজ্ঞাসা খুলিয়েন না না খুলতে হচ্ছে ভগবানের সবাই নিরাপদে রাখা আশীর্বাদ করিয়েন কন কন মাসিনি ওমা লাড়ি লন ছান একটু মারেন না আরে মা হ্যাঁ যাইয়ের গে মা ওই কাম আছে তো আজ কদিন ধরে বাড়িতে নো বাড়িতে আসছিলাম আমার বোনের শাশুড়ি মারা গেছে হিয়েলে গেছি তো আবার আজ অন্য আর বাইগারে একখানা চাইতাম যাই আর দাদা মেলা অসুস্থ বিকালে চলে যাবো বাড়িতে কাইলে আবার পরশু দিন ডাকা যাবো বাইক গেছিলেন বাইকগুন ভালো আছে নি যাই কি দাদা বাড়ি যাবো বাপুর গোবার যাবো একটু নাম আরে রাফরিয়া কত বড্ডা বড্ডা তালা কোলা ছিল নি মনি না কত বিশাল বিল্ডিং উঠছে রে বাবু মনে বিল্ডিং এর কতলা ছতলা নি ইয়ে সাততলা তো গোয়ানে তো নছে নি 7:30 টাকা আনবেন তো এক এক হ্যালো হ্যাঁ বাইরে এখনো প্রচুর ঠান্ডা, রৌদ্র উঠে নাই। 8:45 বাজে, এখনো রৌদ্র উঠে নাই। সোমা, অনুভা ওরা চলে যাচ্ছে, আমাদেরও বাস চলে আসছে। তো টাউন সার্ভিসে করে আমরা লালপুল যাব, ওখান থেকে সোনাগাজীর বাসে উঠে যাব এবং সোনাগাজীর বাসে উঠেও গেলাম। বেশিক্ষণ সময় লাগবে না, 40-45 মিনিটের মধ্যেই আমরা কাজিরহাট গিয়ে পৌঁছে যাব। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। নির্মল দারবো কেউ তো ঘরে নাই। ঋতু রে ওই তো সুন্দর হয়েছে, ওই অনভ্যাসে বিদ্যার হ্রাস পায় কয় না। আরেকবার লেখা চাহিয়ে নি বাবা। ওই তো ফাইন হয়েছে, হ্যাঁ। রোদে যাই বই থাকক, রোদে যান গই।
এন কি হোমিও কেন ও পকেটে আর ঢুকাইতেন নি আর ঢুকে রাখেন না রাত ঢুকে রাখেন ঠান্ডা গরম লাগবে দেন এই পকেটে তো আতিন ঢুকে রাখেন বাস এই তো যে ঠান্ডা 8টার ব্যাগ বড় পড়েছে রোদিতে যায় খাওয়ান কতক্ষণ আমার বাবা আমার মা আহারে মা হ্যাঁ আর কি তো হ্যাঁ তাহলে তো বড় ডেকে উঠলে হইতো ইয় নষ্ট হয়ে যাবে কাটি গেলা হ্যাঁ কিচ্ছু নেই ইয় তো হোকে টোকে নিয়ে কিয়ে টিয়ে খাই থুছে 9:30 কি 9:45 আমরা কাজিরহাট আমার বাবার বাড়ি এসে পৌঁছে গেলাম। এসেই দেখি আমার বৌদি সকালের জলখাবারের জন্য কি কি বানিয়েছেন ওনারা খাচ্ছেন, আমাদেরকেও বলছেন খাওয়ার জন্য। আমরা খাই নাই, তো বলছেন শুধু চা খান, তো চা বানালো, শুধু চা খেয়েছি। এরপরে বৌদি ওই চুলায় ভাত বসিয়েছেন। বৌদি বলছেন আপনারাও আসছেন, আজকে আমরা এই একটা দেশি রাতা মোরগ রান্না করব, তো আপনারা আসাতে ভালোই হয়েছে, সবাই মিলে একসাথে খাবো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে মোরগটা রেডি করে আনেন, আমি রান্না করব। তো আমি চুলার কাছে বসলাম, বৌদি মোরগটা বেছে কুটে রেডি করে আনলেন। এদিকে ঋতু সবজি কেটে দিচ্ছে। রান্না করব হেলনের ডাল দিয়ে চাল কুমড়ো, বাটা মাছের মাখো মাখো চচ্চড়ি, আলু পেঁপে দিয়ে দেশি চিকেনের পাতলা ঝোল হবে। তো আমি চুলার কাছে বসলাম, বৌদি বলছেন আমি মশলা বেটে দেব। জোর জোর আনে কবেন বলে এনে গাছ লাগাছে পানি রে আরে দেখো মেম্বার চেয়ারম্যান হয় বড় লগা ও রাস্তা হয়েছে সরকারি এই কথা করেন কেন এটা সরকারি রাস্তা রয়েছে কাইলা বুঝছো কি কাইলা আঙ্গো রুমার কো বাইর গেছি দেন দিয়ে ছবি টবি উঠেছি দেন ছবি দিয়ে আপলোড দিছি এবারে একজনে কমেন্টস করছে পিসিমা কি বাড়ি দিচ্ছে পিসিমা কেমন আছেন, ভালো আছেন নি? আমি মেয়ের বাসার বাড়ি কোনানে রামগঞ্জ কোন জায়গায় কোন গ্রামের বাড়ি তাই কইছি এনে নেই। এবারে তো আমার বাপের বাড়িও তো কারণে জি কারণে জিনি হ্যাঁ ও তো এবারে কয় স্কুলের পিছন দিয়ে আমার বাপের বাড়ি জল হালাল দিলে তো ভালো, তো জল মেলা নিয়ে নে হালার কা নিয়ে নে হালার না এই তো ইয়া বুঝা করবো দি ও আচ্ছা আরে নিয়ে দিয়ে না শক্ত না মুড়ি টুড়িটা তো এখানে দিয়ে বানাইছে এত স্বাদ হয়েছে এরকম পাকা পেঁপে আন্দা বেশি খাওয়াই বানাইলে হইতো না একজনও হাত হামা মরে গেছে হাত মাথা এবার শুধু মাংস লানি পিঁয়াজ দুবা নি না তিনগে না এটা মাংস তো লাগবে আছে নি ইয়া আছে না তোমরা কি সত্যি এখানে কেন ইয়া করে দে
বুঝলে রাখেন আছে 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 খান আপনারা খান আছে আমরা খাইছি কদিন আগে ওরও বই গেলে তোমার ইয়ে কি তোমার ডাক দেননি খানা দিই বললে পেঁপে পেঁপে ওরা সবাই লেগেছে ভাই সৌগা পেঁপে লেগেছে ইয়ে হাড়ি বই হাসছি দে হাড়ি হাড়া গানে ইয়ে মাংস দিয়ে এটা ধনিয়া করে এটা করলে আমি বাবারে খেজুর আর বাদাম দিই এই বাদাম হালসা রাখবে খেজুর হালসা রাখবে মানে ইয়ে সারিয়া দিয়ে দাও না চাইলে যা আছে খানা দিই বললে খানা দিই না খানা বিনা ছাড়াই দিয়ে যাচ্ছি গোলা জিরস করে আঙ্গুরে খানা মধ্যে এরকম করি শালকুম্বার আনলে লাউর আনলে শুধু এটা দিয়ে তো ভাত খেয়ে যেতে পারে। আর বেলির ডাল এসে একটা ইয়া তরকারি সব কিছু ঘরে দুগা বেলির ডাল থাকলে যে কোনো কিছু দিবস অল্প তেলে রান্ধি এলাম যায়। আর ডাল শেষ আর এগুলো আছে তাই আমরা আগে আসে কাল লগে আসে কোন ওই বাদফের লগে আসি না 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 তোর ফটো তোলে কালাইয়া না ওইব লাগে দাদা আর হুদ্দুলা কালক স্বর্ণের আংটি বিয়েও বালা ওইয়া তোর মা কইছে সত্য কালার তোর মা কইতো হুদ্দুলা কালো বালা হ্যাঁ আহারে মারে মা তাই সময় গান কেমনি রান্ধরে সব মারি আসলে সুন্দর করে আগের দিনে আর মারা এমনি রাখি আমরা না আমরা ডাল ডিল দিই কত বিদালি করি পুরো সুন্দর মানে ভাই যে খুশি না সুন্দর হইব না তুমি খুশি আই খুশি তোর দীর্ঘ কথা তো হাক নাক না রে আরে হেদিন না কত কথা কই গেল মাংসটা বসিয়ে দিয়ে আমার জ্যাঠাতো ভাইদের রান্নাঘরে আসলাম এরা কি করছে দেখি এখানে এসে দেখি দুই বৌদি মুড়ি ভাজছে আর ভাইজি রান্না বসিয়েছে এসব মুড়ি টুড়ি রান্নাম শহরের মানুষেরা দেখে না তো সুন্দর মুড়ি
আর বিয়ার সময় 11 টন মুড়ি বেঁচে আর মা বাজারের কিনা মুড়ি আর এই মুড়ি রাইতে দিনে পারত না এই সময় আসিল না এইসব দিন আর গাজর আছে তো আর মাইলে দিছে ইচ্ছা কালা গাজর 60 টাকা দি গাজর আছে অনদম দমারেছে অনো আছে এক কারে বালা এই ইচ্ছা কালা গাজর দি না আঙ্গ বাইরে আন মায় আর এলো দিছে গিয়া বাইট আছে এটাও গাছ নি আর মারিঙের গাছ নি কইতে মারি না আগে তো লাল জাজুর আছিল পরে ডাকাইয়া কালা জাজুর এগুন বাড়িছে 60 টাকা 70 টাকা করে দিচ্ছে অঙ্গা তো মনে 200 টাকা হয়েছে অঙ্গা নাইও ওরে বাপরে হ্যাঁ এগো দাদার তো বলে 18 ডায়াবেটিস তো ইনসুলিন দিন বন্ধ করছেন কা ডাক্তারে মানা করছে আমার জ্যাঠাতো দাদারা 4 জন, 3 জনে গত হয়েছেন আর ছোট জন আছেন। আমার জ্যাঠাতো দাদা, বড় দাদা, মেজো দাদা 2 জনে আমার বাবার চেয়ে বয়সে বড় ছিলেন। এনাদের অনেক বিশাল বড় ফ্যামিলি, পরিবারে মনে হয় 25-30 জন মানুষ হবে। তবে সবাই বাড়িতে থাকে না সব সময়, কোনো উৎসব পূজা পার্বণে সবাই বাড়িতে আসে। ছেলেরা সবাই ঢাকায় থাকে বউ নিয়ে, আর ছোট দাদার ছোট ছেলের বউ এখন বাড়িতে আছে। আর মেজো দাদা, বড় দাদা, সেজো দাদা সবার ছেলের বউ ছেলেরা সবাই ঢাকাতে থাকে, এখন বাড়িতে আছে। ছোট বৌদি, সেজো বৌদি, ছোট দাদা আর ছোট দাদার ছোট ছেলের বউ আর সেজো দাদার মেয়ে, এরা এখন বাড়িতে আছে, আর কেউই নাই। তো 2 বৌদি মুড়ি ভাজছে দেখছি। বৌদিরা বলছিলেন গরম গরম মুড়ি খেতে, কিন্তু আমি খাই নাই, একটু পরে ভাত খাবো, আবার চলে যাব, তার জন্যই মুড়ি খাই নাই। মুড়ি খেলে ভাত খেতে পারবো না। যিনি চুলার ধারে বসে আছেন তিনি হলেন সেজো বৌদি, আর যিনি মুড়ি নাড়ছেন তিনি হলেন ছোট বৌদি। তুই গেলে সেগুনের এবারে হদ দিন 2 না নাই অলদি নিজে দি কলা দি মাইক তো কি ফাইন লাগবে ভাই। একবারই আর মারে চাইতাম আইসি আরি আর মার কি ক্ষুদা লাগছে, আর বাবা ইসে মাছ হাড়াইছে কি হাড়াইছে। এবারে মাছ টাছ বাজি করছে ওমা বয় বলে ভাত রান্ধে ন ভাত হয় ন আনবো কতন খুদের ভাত নিয়ে আর মারে খাবাইছি আর মনে আছে ইয়ে কি ভাত নিয়ে কই মুড়িলে আর বঙ্গ আইল এনে ওই গাবরা আসিল আর কই মিষ্টি মিষ্টি কিন্তু ওই বিড়া উঠুন কিনি জানে আগে তো কেউ কিনে না কিন্তু বোমায় দাম পয়সা তো আর কিছু হয় না তো দাম কি করে কালকে আগে একদিন আমি তো মানাও দেবে বিড়া উঠুন কিনে জানে 2 কেজি 3 কেজি কিনে ওই এক পা বইলে নিজের গোলায় হয় আর গিয়ে গেলে সারে গিয়ে জানের একখানা দানগুল ছুড়ে না সহজে কইতুন আর মায়ের সময় বীরমালি করতো, বীরমালি দান করলে মুড়ি হয় খই হয়,
বীরমালি গান বঙ্গবাল বঙ্গওয়াল না এখন বীরমালি আর কানা ছোট ছোট গিয়েদের মতো এত বড্ডানো এখন দাম ছোট ছোট গোল গোল টাইপের আসলে না দিকে দিকে খাইছে এই কি দামের চাল 49 নি বদি 49 নি না এবার কোন কোন বাগা তো এবার মনে মনে করো এলো রয়ে যাচ্ছে না যায় তো আমি সমস্যা নেই সুইচ গেট হইব নি দাদা এগো সুইচ গেট হইব নি কত সুন্দর বাড়ি ঘর, বাপ দাদার ভিটে মাটি, অথচ নদী ভাঙ্গনের কবলে পড়লে মনে হয় এত সুন্দর ঘর বাড়ি কিছুই থাকবে না। রান্নাঘরের সাথেই ছোট একটা পুকুর ছিল, ঘাটও আছে এখনো, কিন্তু পুকুরটা বালি দিয়ে ভরাট করে ফেলেছে। পুকুরের অর্ধেক নদীতে ভেঙে ধসে পড়ে গেছে, বাকি অর্ধেক বালি দিয়ে ভরাট করে রাস্তার মতো তৈরি করে দিয়েছে। ওখান দিয়ে এখন মানুষ যাতায়াত করে। আসার পর থেকে একবারও নদীর কাছে যাই নাই, তবে যাওয়ার সময় হলেও একবার হলেও ওই নদীর দৃশ্যটা আপনাদেরকে দেখাবো, নিজেও দেখবো। বোতা হ্যাঁ বালাই আছে ঠাকুরে দিলে জল লাইট দেছে সত্য লাইট বল দে লাইট কো কারণ নাই তো লাইট দিব না তো সাজলা টানে দিছে ও আচ্ছা আচ্ছা ওর বাবা রে দুগা ইঞ্চি ও মা চার্জার তাহলে তো আলাদা আর দে পুরো ফুল পাওয়ার দে সাজ দলি গেছে আলো আর হইবনি সাইজ ও মা সুন্দর তো আলা এর কত লই যায় তো সুন্দর আছে দেখি এখানে দাদা এখানে সাঙ্গ সত্তর অন্নপ্রাশন এখানে দাদা সমিতির থালা বল ও সমিতি থেছিল বইয়ক তো বাবা যাইয়ে দেব ওই তোর বাপের ইয়া আছে নি পায়জামা আছে নি পায়জামা আছে গরম পায়জামা সব সময় হিন্দে রাখবেন ইয়া যে রাতের বেলা হিন্দে আরে ও সত্তর থালা কানা বাড়া জানো দিয়া লেখে যায় আছে আছে আজকে খাইছি কম খাইছি একটু খাইছি তো দুটো নম্বরেই দিয়ে দিছি আর কি আমরা একজন আন্ডা খাইছি সত্তর একটু দাও হ্যাঁ থাক না কম বাইগা নিতাম নি হ্যাঁ বড়ি বানাইবার লাই হ্যাঁ এখন জামালা তো জামালা করিও না সাইল টেল নিমু তো ইলাই নিতেও ডাক পাঠিয়ে যাবে তো ঠিক গিল্লা হয়ে গেছে গিল্লা খাইতাম আর নাই গিল্লা আলা দিন আচ্ছা দিন ওই দিদি বাড়ি যেতে তুলি তুই আসলে সারা লাগতো না গিলে গেলে কি গিল্লা আর পছন্দ নাকি তো গিলে আর দিন না গিলে করি যান হ্যাঁ বাসাবাসি নিজে খাই বেগেন তো বিষয় তুই তোর থলে বংশ করে জল সত্তর পেপে দিয়ে আরে পেঁপে কান পেঁপে দেন কেজি তো জল নেই আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, এখন কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি, একটু পরে বের হব। ভগবানের শুধু বালা রাখক, টিভি চাইবেন, তারপরে বই পড়বেন, বদিলেও কথাবার্তা কইবেন, আগের কথা স্মরণ করবেন, বুঝছেন নি দাদা? মা বাবা বাঁচি থাকতে দাদা নিজেও কিছু চেষ্টা করুন লাগবে ভালো হইবেন। ডাক্তারে তো ওষুধে না দিব, কিন্তু আপনি নিজেও চেষ্টা করবেন রে আমি ভালো হইতে হইব। আমার আরো বহুত দায়িত্ব আছে। হ্যাঁ ঋতু আছে, ঋতুরে বিয়ে দিতে হইব, সত্যরে বিয়ে করাইবেন,
নাতি নাত পুরাইবো, বউ আইবো, কত সুন্দর সংসার। হবে মাত্র চাকরি তুল অবসরে নিছেন, এবারে সুন্দর জীবন আরম্ভ। আঙ্গ মনির বাপের দেখেন না, চাকরি অবসরে গেছে এই 2009 সালে ঠাকুরে দিলে। আজ 15-16 বছর কত আনন্দে হেমুই ঘুরে নিজের সংসার চার। এরকম তো আরো কত সময় আছে, আপনি চেষ্টা করবেন নিজে ভালো হইবে। আপনার কোনো ভীষণ কোনো রোগ নেই, আপনার এটা হচ্ছে নিউট্রিশনের রোগ। আপনি ওই শ্বাসের ব্যায়াম করিলেন, বুঝিয়ে ব্যায়াম করবেন লাগে না, ব্যায়ামটা করিলেন, শ্বাসের ব্যায়াম করবেন। নিশ্চয় লম্বা ওই নিঃশ্বাস হালাবেন, আঙ্গুলের করে গনি 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 30 বার নিঃশ্বাস হালাবেন, উড়াবেন। এবার দম বন্ধ করে যতক্ষণ হারেন দম আটকে রাখবেন, আবার দম ছাড়ি দিবেন, দম আটকে রাখবেন। ইচ্ছা করবেন করে 4 বার 5 বার করে করবেন, দেখবেন কি উপকার হয়। এ দান শুধু এগুন নি বদি, ও রসিগরের গুণ আর এগুন কেন দান দান যেখানে 5 বস্তা, রসিকরে 3 বস্তা, নিয়ে 3 বস্তা, এই 8 বস্তা 8 বস্তা যেখানে 5 বস্তা, 11 বস্তা, নিনে হয়েছে যায় 5 বস্তা 6 বস্তা, 12 13 14 15 16 17 কম। তারপরে ওই বারে আছে ইয়ে সালি ডালি 4 বস্তা চাইছি খেলে তখন ধরেন বাতাস দিলে 2 বস্তা 3 বস্তা হইব, 3 বস্তা তো হ্যাঁ হইব। তারপর আবার 20 দানের 1 বস্তা, 20 দান রাখছি না ইয়ে 1 বস্তা। এক বস্তাতে সাইরে আইবা। তারপরে আবার খেরের তলের দাম মানে কানি চোবাইতে ইয়েনো 3 বস্তা 1 বস্তা হইব কানি চোবার দাম। ওইব তো কানি সুয়াইতে সাকা দাম না। গিয়জ হয়েছে প্রায় 2 এর মতন, গিয়জ হয়েছে ভালো। গিয়জন মুড়ি টুরি তো বাজেন না, কি হিলে করছেন? ওইটাই খাই আরি মুড়ি বাইদম হারি না মনে করে। আর মনে না করলে না গিয়জ না করলে এমনি সাধারণ দান করলে কদুন দান হাইতে বেশি খই 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 দাম বেশি বেছেন নি। 100 দাম 50 টাকা, 150 টাকা। 50 টাকা। হ্যাঁ সাই দান বেশি। এ বর্তমান সিতুন গোড়া খাসি গিয়ে কাড়ি চলে যাচ্ছেন, মনে আছে না? আর নাই দিছে দান বেশ বেলা আনে দান এগুন বেশি খাসি গিয়ে লই যাচ্ছেন কাড়ি। ভুলি গেছেন, মনে থাকে না। মনে না থাক আগের গান বর্তমানের গান মনে রাখবেন। অনগা কি করছেন, সকালে কি করছেন, কাল্লা কি করবেন, শুধু এগান মনে রাখবেন। কাল্লা আবার ইচ্ছে বস্তা গিয়ে কাল্লা বাসুর আছি না তো গুই হয়েছে না, ও খাতা করে এগুলো বলতে কষ্ট করি বাবু খালি 300 দিছি, খাতা করে ভালো খালি 300 দিছি। তো আর ওই ধরো আমি না বোনারি আলাদা আলাদা করেছি, এগুলো 10 নিয়ে 10 তো এই 10 কথা বললে আর 10 নতুন আন্দা করে সাজিয়ে খামু। রতনের গো সরব বাড়িটা বাসা তাইলে সরবের গো আইবে লাগে তো আবার ফাঁকা দিয়ে রোদ আইবো হয়তো রোদ দিলে বুঝি সাইলে সাইলে করে দিয়ে এলাম দিয়ে লাগে। এগুনেরও পাওনা আছে উতাড়ো। কোন যে আই আর বিবেকের আই কে আই জিজ্ঞাই না দাদা ধরেন দাদা দাদা ইয়েতে কি দিছি? ঘি কম দিছি। আই ইয়া খাম না, আই গিটি খাম। কি গন্ডাইছে ঘি ওই জায়গা করা তুমি কিনে কিনতে শেষ হয়ে আছে। গিনি 1200 টাকা আমরা একবারে নিছিলাম। আরে না রুমার গো বাইক খাইছি দিন এদিন না গিয়ে গেন পাইন ঘি। এটা তো ঘি ফাইন। 10 তারিখে ইয়ে যাইব সৌরভ বাপক যাইব। আর নিজের লাই কাবো আজ যা কোনো 15 বছর তো লই এগুনে কিনে কিনে মানুষের দিয়ে নিজের লাই কোনোদিন লই না। আমিও কিনে কিনে মানুষের দিই নিজের লাই লই না, নিজের লাই না ইচ্ছে চাইছে আর টনটনিয়া কুলা চাইছে। আমি তোর বিয়ে নিয়ে সান না নিয়ে আরো বড় এই বেডি আপনারা বানাই আজ 60 বছর আজ 7 বছর নিতে জারি 7 বছর না বদি কুলাই না কেন মাথা ছিল মাথা এত না ছিল করিমু কমদে মাথা না একখানা সরাইয়া করি লম্বা দূরা থাক সাইজ ইন থাক মাথা দি আর এই দুই সাইডে দি অর্ধেক 1/2 ইঞ্চি 1 ইঞ্চি মুখ কথা আর 1 ইঞ্চি এর দূরে সরাই গেলে সাইজ
বেকিং আচ্ছা আচ্ছা কইতে মানে বানাইতে কইতে মাথা সরাই হইলে কি হয় বুসি টুসি একবার গল গলা যায় আর ইচ্ছা হইলে এখন গোলাই গোলাই থাই যে চালনি আচ্ছা আমি বলে কই কই দিন যদি এই কুলার পছন্দ হয়েছে হিলাই আয় কই দেন কেন শক্ত কুলা চাই শক্ত মাসের ইয়েন ইয়েন আই 6 বছর আগে 180 টাকা কিনছি ওই নিতে বিয়ের 180 টাকা বিয়ের গুলা ওই 16 গা বানতাম আয় আনে 200 টাকা দিয়ে যাবো 200 টাকা দিয়ে কেন 200 টাকা কুলা একটা অর্ডার দিবা নাইলে 200 টাকা বলে নাই দিন একটা মানাছে কিনা 200 টাকা আচ্ছা 200 টাকা দিয়ে যাবো আর 100 টাকা অঙ্গা দিবেন বানাই বেলায় আর বানাই আনলে আর 100 টাকা অতরে অর্ডার আছে না জি ইয়ে দাও তো দিব নাই ও হই দে তো মনে করবে ডাক্তার জাহাঙ্গীর কবিরে কয় ভালো জিনিস রিয়েল ফুড কোনদিন মুখে স্বাদ লাগতো না যেখান কৃত্রিম এখন স্বাদ লাগবে খাইতে ইনে চিনি কদায়ন দিলে এখন কত ফাইন লাগবে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে 2:30টার দিকে। এখন দিনের 3:45 বাজে, একটু পরেই আমরা বের হব। তো দাদার সাথে বসে বসে কথা বলছিলাম। দাদা তখন বৌদিকে বললেন চা বানাতে। তো এই কথাটা শুনে আমার কাছে যে কি ভালো লাগছে। আমার দাদা গতবারও যখন আসছিলাম তখনও বেশি কথাবার্তা বলতেন না, এবার আসার পর থেকে একটু কথা বলছেন, মাঝে মাঝে কথা বলছেন, তার জন্যই বেশি ভালো লাগছে। তো বৌদি চা বানিয়ে আনলেন, আমরা সবাই চা খেলাম, একেবারে লিকার চা, চিনি ছাড়া। অনেক ভালো লেগেছে। বৌদি বারবার বলছেন থাকার জন্য, কিন্তু থাকতে পারবো না, বাড়িতে অনেক কাজ আছে। গত পরশুদিন আতপ ধান, সিদ্ধ ধান ওইগুলি ভাঙিয়ে ঘরে রেখে আসছি। বাড়ি গিয়ে চাউলগুলো ঝাড়তে হবে। আজকে হয়তো ঝাড়তে পারবো না, আগামীকাল সকালবেলা থেকে চাউল ঝাড়া আরম্ভ করব। তাই আজই চলে যাচ্ছি। বৌদি বলছেন সকালবেলায় গিয়েও ঝাড়তে পারবেন। আমি বলছি না, সকালবেলায় যেতে যেতে 10টা-11টা বেজে যাবে, তখন রান্না করব নাকি এই কাজ করব। আজই চলে যাই। টেনশন বো করে কেন তান মানে হুয়া তেরপাল আছে জিয়ান আছে ইয়ানে ওই বেশি দাম দন জানা 10-500 দন যায় আপনি ইয়েনে দেন না মেশিন ইয়েনে পাকাইতে অন দুধ হবে 2 দিতে আছে আর 2 তাইয়া দিতে আছে মাঘ মাসে করিবেন। মাঘ মাসে করলে আমি 2 ডবল করে করিবেন। হ্যাঁ আছে এখন ওদের দিতে তো আর গো থাকতো না বলে কভার করে থাকবে মাথাটা আসবে নি উঠে রাখবে। আসুন না আরে বিউটি পার্লারে যাই আর ব্যাগে থেকে বাসা তো নাই দিন নে বান্ড বাসন কথা নেন সিঙ্কিতে তুবাই আইছি পাথর কইছি তুই এখন দুই আমরা চলি আছি, জল নাই বাসায়, কিরমু চানাও করিনি, রান্ধিও না। আগের দিনে বাদ দুগা ছিল গরম করি খাই চলি আছি। আর ওই ব্যাগে ট্যাগের ব্যাগানের ইতির রুতে ব্যাগ তো হালা দিছি। হ্যাঁ রিঙ্কু নিচ্ছি না, রিঙ্কু নিচ্ছেন বালা চেয়ার, রিঙ্কু নিচ্ছেন বালা চেয়ার, মাইনা চেয়ার আর লম্বা তো কৃষি পড়া আছে বড়ডাগারে এখান থেকে ইচ্ছে আচ্ছা এই মরে গেছে বিয়া আছে নি ব্যাটারি বিয়া হচ্ছে বিয়া আছে কিছু ঠিক আছে। এত লাসা কিয়া দিদিন লাসা দিছে কোন। হ্যাঁ দাদা গো দাদা যাইর গই আনবে সাগল্লা গুলি চলি আছি দাদা। ভগবান আনবে কেন বানা রাখো ঋতুরে করেছি মানে আমার তো বাইও কালি দহন কত গেছেন না কালি দহ বেদিনে বুঝেননি আজ হাসো দিন আগে বেদিশা করে গেল কি গেলে কোনো কোনো চলো না কেন বেতন না তো সত্যি করে দিয়ে সত্য আজ হারিয়েন না তো সত্য কিছু মার্গ পাইতো না। আরে বদি যদি লই যাইতেন গো বদি আরে কেন কোন না কই না আই হুদো আই হাত ঠিক আছে না একটা কইছে নি হ্যাঁ হ্যাঁ, তো আমার মা জননী, মা গো বাবা গো আশীর্বাদ করিয়েন মা বাবা। দেখা যায় না আর ঠাম্মা ছবি একখানা ছিল না, সত্যের কাছে সাবাইয়া অনগা হিয়েন কোন একখানা লেমিনেটিং করাই টরাই বান্ধাই থুইস,
ময় মুরব্বীর আশীর্বাদও থাকে ঘরে বুঝতি ওই দেবতা আমরা দিচ্ছা লক্ষ্মীর দেব ফটো রাখি এখানে যেরকম আশীর্বাদ কামনা করি এটাগো আশীর্বাদ আরো বেশি এটার করে ঘরে স্থাপন করে রাখলে যে আশীর্বাদ হিগারে কি করে ঠাকুর মা ছবি ইয়েন রাখিয়া করছে তো হয়তো হ্যাঁ হয়তো ইয়েন কিন্তু কাছে আছে আর কি এরকম ও দিদিরে তার দে স্যান্ডেল 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 বদলা দে তো কদুরে না আড়িয়ে ধরো ধরো এখানে হাত দাও এখানে হাত দাও এখানে হাত দাও এখানে হাত দাও কিন্তু দুই রকমের স্যান্ডেল দাও বদলা হ্যাঁ সাইয়া ধানের বস্তা সালার বস্তা আর দাদা অশ্বর মাথার উপরে তুলিয়ে লাইতো এসকা তুলছে রে এই তলমার করে গেড়ির ধরে গেছে এই গেড়ির ধরা তো বদি যাইর গই বদি আজ 3 দিন মতে কেন ও বঠাইন আজ 3 দিন মতো তো নইটরে না জামাই আচ্ছা দক রিঙ্কু দিয়া কোন গাছে পড়ে রিঙ্কু দিয়া কোন গাছে এবার নাই নি ও আচ্ছা আচ্ছা আইসি আনের গদ্দু আদি যাইরো আনের গদ্দু আদি যাইর গই বদি সন্না এগুন কনা নে বাইজ যামু অনগা কাম আছে দান কদুম সুরাই তুইছেন হেগুন জারুম না ইউটিউবে প্যাকেন দেই 3 ভিডিও চাই আমরা ওপরে কাকা দিয়ে খাইছি কি চাইছেন আজ জারান চাইছেন নি আর দান হে দেই না কেন দান কি আর রান্ধি খাবাম আনে কোন না নে আই কোন বলে এ না না আমনে বাইজ যাইও খান অসুবিধা নাই বেতে আনে কোন বলে দিদি আজ জানো ঘরে খাইয়ে আঙ্গো ঘরে খাইয়েন রান্ধি ভাই খান তো আই রান্ধি ভাই খান সিনা সিকালো যাই গইতে ইয়া রান্ধি খাবাই রে বাপ রে বাপ বাই তো যাইতো গো না নদী কত গভীর গেছে এত তো গভীর তো আসিল না বালু উড়াইছে এটা তো আছে আর এমনিও জোয়ার ভাটায় টানে গেছে গো মেলা গভীর গেছে। দেখতেও তো ডর লাগে মাঝখান দিয়ে ইয়েন কি বের বান নাছিল যে হেটা নি কোনো বানাছিল যে ইয়া মনে হয় কেন দেখছ হ্যাঁ রে সর্বনাশা নদী রে বাড়ি গিয়ে কেন রক্ষা করিস নয় আঙ্গ আইবার আর জায়গা নেই কোনো মানে যাওয়ার সময় নদীর কাছে একটু আসলাম নদীর গভীরতা দেখে আমার নিজের কাছেই অনেক ভয় লাগছে আগামী বর্ষায় হয়তোবা আবারও ভাঙতে পারে আইসি দাদা দুপুরিয়া দি যাইর গয়ন গা আপনি সানটান করেন না না ও দোয়ানে যায়নি করুন কে জলের ব্যবস্থা আছে বালা ইয়েনে কম থাকে ইয়েনে হিয়ানি থায় আমার আরেক জ্যাঠাতো দাদার সাথে কথা বললাম কাজিরহাট বাজারে ওনার মিষ্টি দোকান আছে অনেক ভালো মিষ্টি তৈরি করেন উনি এতক্ষণ পর্যন্ত বাড়ির কাজ করেছেন এখন বাজারে গিয়ে স্নান করবেন দোকানে গরম জল আছে আর স্নানের ব্যবস্থাও ভালো আছে বাড়ি থেকে একটা অটোরিকশা নিয়ে কাজিরহাট বাজারে আসলাম এরপরে সিএনজিতে করে লালপুর চলে আসলাম লালপুর এসে ওভার ব্রিজ পার হয়ে ওদিকে গিয়ে আবার আমাদের ওদিকে সিএনজিতে উঠবো অল্প সময়ের মধ্যে বাড়ি গিয়ে পৌঁছে যাব দুইজন মহিলা কি ভয়ানকভাবে রাস্তা পার হলো দেখুন ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও
কত ভয়ানকভাবে মানুষ রাস্তা পার হচ্ছে দেখুন। আমরা সব সময় একটু কষ্ট হলেও দেরি হলেও উপর দিয়ে যাই, কখনো এভাবে ভয়ানকভাবে রাস্তা পার হই না। এদিকে হলো আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা, আর ওদিক হলো ফেনী যাওয়ার রাস্তা। কি ভালো লাগছে, উপর থেকে ভিডিও করছি, দেখতেই ভালো লাগছে। আপনাদের কাছে এই জায়গাটা দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। কত সুন্দর সুবিধা, তারপরও মানুষ বিপজ্জনকভাবে রাস্তা পারাপার হয় এবং অনেক বিপদও ঘটে। তো আমরা সন্ধ্যার আগে বাড়ি এসে পৌঁছে গেলাম। এখন দেখছি বিপ্লবের ছেলে, শিবুর ছেলে কুকুর ছানাদের সাথে দুষ্টামি করছে একটা লাইট দিয়ে। ওরা ভাবছে এটা খাবার, আসলে এটা আলো। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে। রান্না করে খাওয়াইছে। মনে করছে কোনো খানা হারে